হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও আছি, ঠিকঠাক চলছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে এই 7:10। এই মাত্র ম্যাগি বেরিয়ে গেল আর আমি একটু এসছি ভিটামিন ডি নিতে। কি অবস্থা! ট্যাবলেট কিন্তু খাচ্ছি উইকে একটা করে, তাও আর কি। তো সকালে টুকটাক কাজ শেষ করেছি, চা খাওয়াও হয়ে গেছে। আজকেও একটু দেরি হয়ে গেছে বলে এখন এলাম তোমাদের কাছে। আজকে একটা খুব সুন্দর আর্টিকেল তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সুন্দর ইন দ্য সেন্স বেশ শিক্ষণীয়। এটা আমি আগে পড়েছি, তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ডিসাইড করেছি। আর দুটো আমাকে রিকোয়েস্ট করা হয়েছে বলবার জন্যে। একটা কোয়েশ্চেন আছে আর একটা হচ্ছে আমার ওই যে পোর্টেবল একটা ফেসিয়াল হেয়ার রিমুভার মেশিন আছে, সেইটা নিয়ে ডেমো দিতে বলা হয়েছে। তো এগুলো সব আজকে বলে দেবো। তো এই থাকবে। আর রান্না বান্না উচ্ছে, শিম আর মূলো এইগুলো অলরেডি কুকারে সেদ্ধ হচ্ছে। আর সেই চচ্চড়ি নয়, ওটা কি বলে, পালং শাকের ঘন্ট, মায়ের রেসিপি, সেটা অল্প একটু আছে বেঁচে, সেইটা খাবো। আর হয়তো একটা মাছের ঝাল করব, বাস। কালকে রাত্রির বেলা লুচি করেছিলাম আর বেগুন ভাজা, জানো তো। কালকে ভালোই খাওয়া হয়েছে রাত্রির বেলা। যাকগে, চলো এখন আমি একটু ভিটামিন ডি নিয়ে তারপরে টুকটাক যা আর কাজ আছে সেগুলোকে সেরে নিই। আর 30 মিনিট আর কার ঘর বলো, অলরেডি 6টা বলছি, 7:15 দিকে কাঁটা যাচ্ছে। মুখে রোদ লাগলে ভালো লাগে না, জানো তো। গায়ে রোদ লাগছে ঠিক আছে, যাই হোক, চলো পরে আবার আসছি। এই যে আমার মেয়ে এসে গেল, দেখো। আজকে এই জামাটা পরিয়েছি, এটা ঠিক আছে জানো। এটা ওই অরেঞ্জ যেটা ফ্লোরেসেন্ট তার সঙ্গে এসছিল পেয়ার, কিন্তু এটা ঠিক আছে, এটা ফেরত দেওয়ার কোনো দরকার নেই। ওই অরেঞ্জটা ফেরত দেবো, এবার একটা ফেরত নেবে কিনা জানিও না। চলো। আজকে উঠতে গিয়ে মহিলা পড়ে গেল, আবার কোলে করে তুলে দিলাম, জানো, পেছনের পাটা স্লিপ করে গেছে। জল পা ছিল তো। আর দুষ্টুমি করো না, বুঝেছো তো। হ্যাঁ, পারো না কিছু না, দুষ্টুমি আর করো না। দেখেছ, তবু দুষ্টুমি যাবে না। এই মাত্র পড়ে গেছে। চলো নাবো, আস্তে আস্তে নাবো। পারো না কিছু না, লাপালাপি করোই বা কেন। চলো নাবো। এই জামাটা বেশ ভালো দেখতে হয়েছে না, দেখো, কাউয়ের ছবি। এটার গলাটাও ঠিক আছে, সবই ঠিক আছে। আজকে অরেঞ্জ জামাটা ফেরত নিতে আসবে দেখি, কেননা পেয়ারে ছিল তো। কিন্তু পেয়ারে থাকলেও আমার যেটা ঠিক আছে সেটা কেন ফেরত দেবো বলো, বোকার মতো কথা। অদ্ভুত ব্যাপার। হাফ প্রাইস ফেরত দিক, দেখি কি বলে। চলো আমি কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। মায়ের হাতে করা সেই কাঁথা আজকে কেচে দিয়েছি, যদি লাগে এবার তো কেচে রেডি রাখছি। এটা তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো সবাই চেনো।
এসে গেছি রান্নাঘরে। এই যে 3টে গ্যাসে 3টে চাপিয়েও দিয়েছি, আর উচ্ছে শিম আর মূলোটা সেদ্ধ হয়ে গেছে। রান্নার মধ্যে শুদ্ধ করব একটা মাছের ঝাল, বাস আর কিছু করব না। ও ঘন্টটাকে বার করতে হবে ফ্রিজ থেকে। তো এই যে দেখো, এই যে মূলো শিম আর উচ্ছে সব সেদ্ধ হয়ে আছে। এটা একটু অল্প সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নেবো। আর এখানে 1 পিস মাছ আছে, এটা দিয়ে একটা ঝাল করব বাস। এই যে এখনো এতটা পড়ে আছে, দেখেছ? আজকে এটাকে শেষ করতেই হবে, আর কতদিন ধরে খাবো। এই যে গরম দুধ আছে, এখানে দুধ জাল দিয়ে রেখেছি, তার উপর এটা বসিয়ে রাখলাম, ওই গরমেই গরম হয়ে যাবে। এই অল্প একটু সর্ষের তেল আর নুন দিয়ে দিয়েছি, এটা মেখে রাখছি। কালকেও যা রান্না ছিল আজকেও তাই রান্না, তাই কি আর দেখাবো। এই মাছের ঝাল কালো করেছি, আজও করলাম। আর ওই ঘন্ট কালো ছিল, আজও ছিল, এই আজও আছে। অ্যাডিশন হয়েছে শুধু ওই শিম মূলো আর উচ্ছেটা। 9:45 বাজে, আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। তবে দুধটা ভীষণই গরম, তো তাই জন্য এক্ষুনি খেতে পারবো না। তাই ভাবলাম তোমাদের দুটো যে কোয়েশ্চেন ছিল তার উত্তরগুলো দিয়ে দিই। প্রথমটা হচ্ছে একটা ডেমো দিতে বলেছিলে, তো ওই ফেসিয়াল হেয়ারের একটা মানে পোর্টেবল মেশিন পাওয়া যায়, তো সেটা গুড্ডি কিনেছিল এবং তারপর আমিও কিনেছি। তো এটা তোমরা নিশ্চয়ই জানো। এই যে এই জিনিসটা, এটা খুবই ছোট, দেখো এইটুকুনির মধ্যেই হয়ে যায়। আমার দেখো এই 5টা গুড্ডি আমাকে নিউ ইয়র্ক থেকে মানে কিনেছিল আমার জন্যে। ও নিউ ইয়র্ক বেড়াতে গেছিল, তখন এটা কিনেছিল। দেখো নিউ ইয়র্ক লেখাও রয়েছে। তো এই পার্সটা ছোট্ট একটা পার্স, তার মধ্যেও কিন্তু এটা ঢুকে যায়। এবং এটার এই যে চার্জার আছে, এই চার্জারটা কিন্তু তোমার মোবাইলের যে চার্জার তার মধ্যেই কিন্তু ঢুকে যাবে। দেখো এই পয়েন্টটা তোমরা এর ভেতরে ঢোকাবে, এই যে তলায় আছে, এই দেখো তলায় ঢোকাবে, আর এইটা তোমার মোবাইলের যে চার্জার তার মধ্যে ঢোকাবে, তাহলেই কিন্তু চার্জ হয়ে যাবে। এবং একবার চার্জ দিলে অনেক দিন থাকে। মানে আমি তো সেই কিনে বোধহয় এখন অবধি চার্জই দিইনি, না বোধহয় কি তাই এখন অবধি আমি এটা চার্জ দিইনি। তো যাই হোক, এইটা দেখো এইরকম, এটাকে খুলে আমার এখন এটা বড়তে সেট করা আছে। বড় মানে দেখো এই যে এই জিনিসটা এবার কি করে চার্জ মানে ইউজ করবে। এই যে বাটনটা রয়েছে, এই বাটনটা উপরে করবে, দেখো একটা আওয়াজ হচ্ছে। এবার জাস্ট তোমরা এরকম করে ঘষবে, যেখানে যেখানে তোমাদের ফেসিয়াল হেয়ার আছে তোমরা সেরকম ঘষতে পারো, তাতেই কিন্তু সব সাফ হয়ে যাবে। এবং এটা ভীষণই সিম্পল। এবার যখন ধরো আইব্রো করতে চাচ্ছ, যেমন আমি আইব্রো করি, আমার এমনি আর কোনো ফেসিয়াল হেয়ারের ব্যাপার নেই, কিন্তু আইব্রোটা করি যখন, তখন দেখিয়ে দিচ্ছি। এইটা আছে, এই দেখো এই একটা ছোট্ট পেন্সিল টাইপের, পেন্সিলের মুখটা যেরকম হয় সেই রকম আছে। কেননা দেখো আইব্রোটা তুমি যদি এত বড় জিনিস দিয়ে করতে যাও তাহলে কিন্তু তোমার আইব্রোটা উড়ে যেতে পারে, মানে একটু এদিক ওদিক হলে কিন্তু মুশকিল আছে। তাই জন্যে এই ওপরের পোর্শনটা কিন্তু রিমুভেবল, দেখো ওপরের পোর্শনটা খোলা যায়। তো এইটা খুলে তুমি যখন আইব্রো করবে তখন এইটাকে লাগিয়ে দেবে। এই যে এটা চিপে দিলেই কিন্তু লেগে গেল। এবার দেখো মাথাটা অন্য হয়ে গেল। এবং এইটা কিন্তু তোমার আইব্রো এরকম ভাবে করবার জন্য কিন্তু খুবই উপকারী, খুব ইজি। এবং এখানে তোমার ছোট ছোট হেয়ার ফেয়ার সব পরিষ্কার হয়ে যাবে, ওপরটাও পরিষ্কার হয়ে যাবে। যদি এখানে তোমাদের কোনো হেয়ার রিমুভ করতে হয় এটাও করতে পারো। তো এটা ভীষণ ভীষণ উপকারী। তো আমার তো অন্তত ভীষণ কাজে দেয়। এবং গুড্ডিও নিয়ে গেছে ওখানে, গুড্ডিরও কাজে দেয়। গুড্ডির মানে কাজে দিচ্ছে অনলি বিকজ এইটা মোবাইলের চার্জারে চার্জ হয় বলে, তা না হলে ইলেকট্রিকের হলে তো ওখানে হতো না। কেননা আমাদের এখানে 220 240 ভোল্টস, আর ওদের ওখানে 110, তো ঢুকতো না, মানে হতো না। কিন্তু এটা মোবাইলের চার্জারে ঢোকানো যায় বলেই ও নিয়ে গেছে, এবং ওরও কিন্তু কাজ হচ্ছে। এই আবার আমি ব্যাক করলাম, এই মোটাটা লাগিয়ে রাখলাম। তো এটা ভীষণই ভালো। এবার এই হয়ে গেলে এটাকে এরকম ভাবে জাস্ট ক্যাপটা লাগিয়ে দেবে, বাস ডান।
আর চার্জও তোমাদের বললাম তো, আমি এখন অবধি কিন্তু চার্জ দিইনি, আমার কিন্তু চলছে। কেননা কত আর ইউজ হয় বলো, কত আর মানে জানি না, যাদের অনেক ফেসিয়াল হেয়ার তাদের হয়তো ফ্রিকোয়েন্ট ইউজ হবে, মানে ফ্রিকোয়েন্টলি ইউজ করবে, তারা একটু চার্জ দিয়ে নেবে। খুবই খুবই উপকারী, এবং এইটুকুনি একটা পার্সের মধ্যেই জিনিসটা ঢুকে গেল। এ দেখো, এইটাও ঢুকিয়ে দিলাম, এবং এই চার্জারের যে ওয়্যারটা, এটাও কর্ডটা আর কি, এটাও ঢুকিয়ে দিলাম, দিয়ে এই দেখো বাস। তো এই ডেমোটা দিয়ে দিলাম, যার দরকার ছিল সে কিন্তু পারচেস করতে পারো। ভীষণ উপকারী, আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি, তোমরাও অ্যামাজন থেকে এটা নিতে পারো। খুব খুব উপকারী, মানে এটা কেনাটা আমি বলবো ওয়ার্থ। আর আরেকজন আমাকে জানতে চেয়েছো যে ওই এসআইআর ফর্মে আধার কার্ডের নাম্বারটা দিতে বলেছে, সে বলেছো যে আধার কার্ডের নাম্বার পুরোটা দেবো কিনা, বা দেওয়া ঠিক হবে কিনা, আবার ফোন নাম্বারটাও দেবে কিনা ভাবছো, কেননা এখনকার যা দিনকাল, সেখানে তুমি ভয় পাচ্ছ লিখেছো যে এইগুলো দিতে, এগুলো একদমই পার্সোনাল ডেটা। আধার কার্ডটা দেখো, আধার কার্ডটা অপশনাল কথাটা লেখা আছে, তো মানে ঐচ্ছিক লেখা আছে। তো তোমার যদি ইচ্ছে হয় তুমি আধার কার্ডের নাম্বার দেবে, যদি মনে হয় যে না আমি দেবো না, ঠিক ভরসা পাচ্ছি না, তাহলে আধার নাম্বারটা দিও না। তবে আমি আধার নাম্বার দিয়েছি, এবং আমিও সাজেস্ট করব আধার নাম্বারটা দেওয়া উচিত। এবার ডিপেন্ড করছে তোমার ওপর, যেহেতু ঐচ্ছিক লেখা আছে, তাই আধার নাম্বারটা তুমি যদি না দাও তাহলে কিন্তু বিরাট একটা কোনো ক্ষতি হবে না। আর ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে, যেটা তোমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার, যেটাতে দরকার হলে ওরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, এরকম একটা ভ্যালিড নাম্বার তোমাকে দিতে হবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো, ভয় একমাত্র হচ্ছে স্প্যাম কল আসবে এবং তোমার কাছ থেকে ওটিপি চাইবে। তো ওটিপি চাইলে ওটিপিটা যে আমরা দেবো না, এই বুদ্ধিটা বোধহয় এখন সবারই এসে গেছে, মোটামুটি অল্প বিস্তর সবাই জেনে গেছে যে কখনো কোনো ওটিপি কারোর সঙ্গে শেয়ার করতে নেই। তো এইটা যদি মাথায় থাকে তাহলে তো আর ফোন নাম্বার মানে দিলে কিছু অসুবিধে খুব একটা হওয়ার কথা নয়। আমরা সবাই ফোন নাম্বার দিয়েছি এবং ফোন নাম্বারটা দিতে হবে। তুমি সেখানে ফোন নাম্বার যদি ভ্যালিড ফোন নাম্বার যদি না দাও তাহলে কিন্তু মুশকিল আছে। তো এই হলো ব্যাপার। আর ভয় পেয়ে আর কি হবে বলো, ওই হলো যে তোমরা যদি কেউ স্প্যাম কল করে আর তোমার কিছু মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা তোমার ওটিপি এইসব ইত্যাদি যদি চায়, তাহলে বুঝেই যাবে যে এটা স্প্যাম কল, কাটিয়ে দেবে। আবার কি, তো এগুলো তো নিজের একটু বুদ্ধি খাটালেই বোঝা যায় যে এটা ফ্রড আর এটা রিয়েল। তো এই আর কি, যাই হোক, এই দুটো কোয়েশ্চেন ছিল, এই দুটো কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিলাম। এবার আমি, আমার আজকে মুজলি আছে আর আপেল আছে, এটাকে খাই। হোপফুলি দুধটা ঠান্ডা হয়ে গেছে। তো আজকে এনাকে চান করানোর আমার প্ল্যান আছে, যদিও ঠান্ডা ঠান্ডা, কিন্তু ওই গিজারের গরম জলে করাবো আর কি। আর একটা আর্টিকেল তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি, সেই আর্টিকেলটাও আমি পরে শেয়ার করব। এখন তো দুটো উত্তর দিয়ে দিলাম, তো এবার খাইটাই খেয়েটে তারপরে পরে আবার সেইটা শেয়ার করব। তো 11টা বাজতে 10, আমি এইমাত্র চান করে বেরোলাম। ম্যাগিকে আজকে করাইনি, ওকে কালকে করাবো, কেননা অ্যামাজনে যে ওর জামাটা রিটার্ন নিতে আসবে না, সে এসে গেছে অলরেডি। এবার চট করে যদি বেল টেপে ওকে করাতে টাইম লাগবে, ওর পরে আমি করব, তো মানে অনেকটা টাইম আমাকে আটকে থাকতে হবে, ওই জন্যে মুশকিল। ওই জন্য আজকে করালাম না, কালকে ওকে চান করাবো। আর আমি আজকে শ্যাম্পু ট্যাম্পু করে একদম ফ্রেশ। এখন এবার যাব যুদ্ধে, ওকে খাওয়াই, তারপরে তোমাদের আমি আর্টিকেলটা শোনাবো। খুব ভালো আর্টিকেলটা, তোমরা একবার শুনে দেখবে। এই যে এখানে খাওয়া শুরু হয়ে গেছে। 90% ম্যাগি খেয়ে নিয়েছে, আর আমি এখন বসেছি তোমাদের সামনে আর্টিকেলটা শেয়ার করব বলে। তার মধ্যে এখন বাজে 11টা বেজে 25, আর এই যে ম্যাগি। তার মধ্যে অ্যামাজনের লোক এলো, জানো, ওই অরেঞ্জটা, যে ফ্লুরেসেন্ট অরেঞ্জটা ফেরত দেবো, সে সেটা ফেরত নিল না। কেননা তাকে গ্রিনটাও ফেরত দিয়ে দিতে হবে, দুটোই ফেরত দিতে হবে, না হলে হবে না। বললো আপনি কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন, ওরা যদি বলে তাহলেই আমি একটা নেবো, কিন্তু আমি একটা নিতে পারি না বলে আজকে রিটার্নটাকে ক্যান্সেল করে দিল। দিয়ে আবার বললো আপনি রিশিডিউল করবেন। কাস্টমার কেয়ারে চতুর্দিকে মানে কল করে বেড়ালাম, কোথাও কোনো রকম হেল্প হলো না, কোনো অপশনই নেই। যেহেতু ওটা দুটো একসঙ্গে পেয়ার, দুটোই ফেরত দিতে হবে, নয় দুটোই রাখতে হবে। এটা কি অদ্ভুত কথা বলো। ও বেচারার গা থেকে খুলে নিলাম, নিয়ে সেটাকে ঝেড়ে ঝুড়ে প্যাক করলাম। জানো কি করব,
আমার এত খারাপ লাগলো, বেচারা মুখে বলতে পারে না, তাই ওর এটা ভালো ফিটও হয়েছিল, সেটা এখন খুলে আমি প্যাক করে রাখলাম। ওটা শনিবার দিনকে আমি রিশিডিউল করেছি, কেননা কালকে ওকে চান টান করাবো, টাইম হবে না যদি এসে পড়ে, তাই জন্যে কালকের দিনটা গ্যাপ রেখেছি, শনিবার দিন এসে ওটা নিয়ে যাবে। আমি বলেছি তোমাকে আমি কিনে দেবো এরকম কালারের একটা, দেখবো খুঁজে পেতে ওরকম কালার একটা, নয়তো অন্য কোনো কালার আমি ওকে কিনে দেবো। অদ্ভুত ব্যাপার, আমি এরকম কখনো দেখিনি যে জোর জবরদস্তি ফেরত দিয়ে দিতে হবে। এই দেখো এসেছে, দেখেছো আমার মেয়ে, আহা বেচারা, ওটা কি ভালো ফিট হয়েছিল গ্রিনটা, ওকে দেখতেও ভালো লাগছিল। বাবালে আমার সোনামণি, আমার কি করবো বলো মা। আর অরেঞ্জটা যে আমি রেখে দেবো ওটাও বেকার, বলো, টাকাটা পুরো ব্লক করে রেখে দেওয়া, কেননা ওটার গলাটা এত ছোট, ওটা তো কোনো জন্মে ওর ফিট হবে না, এখন হচ্ছে না, আরো 1 বছর পরে আরোই ফিট হবে না। কি বলবো, এইরকম সব অবস্থা। যাকে আর্টিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। তো এখন তোমাদের গল্পটা পড়ে শোনাচ্ছি, মানে আর্টিকেলটা পড়ে শোনাচ্ছি, খুবই ভালো আর্টিকেলটা, শুনতে থাকো। আমার বিয়ের একমাত্র শর্ত হলো মেয়ে যেন সুন্দরী হয়। এই জন্য এখনো পর্যন্ত 16টা মেয়ে দেখেছি, একজনকেও আমার পছন্দ হয়নি। সমানে মেয়ে দেখা নিয়ে মা, বড় বোন সবাই আমার ওপর খুব বিরক্ত, কিন্তু আমার কথা একটাই, কালো অসুন্দরী খাটো মোটা মেয়ে আমি বিয়ে করতে পারবো না, আমি সুন্দরী মেয়েই বিয়ে করব। 17 নম্বর মেয়ে যখন দেখতে গিয়েছি, তখন মেয়েকে দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে। তামান্না ভাটিয়ার মতো গায়ের রং, কৃতি শ্যাননের মতো লম্বা, দিশা পাটানির মতো শারীরিক গঠন, শুধু তাই না, ক্যাটরিনা কাইফের মতো খাড়া নাক, ঐশ্বর্য রায়ের মতো চোখ, মাধুরী দীক্ষিতের মতো ঠোঁট। মেয়ের সাথে যখন আমায় আলাদাভাবে কথা বলতে দিল, তখন আমি তাকে বললাম, আপনাকে দেখার আগে আমি আরো 16টা মেয়ে দেখেছিলাম, একজনকেও আমার পছন্দ হয়নি। চেহারা সুন্দর হলে গায়ের রং কালো হয়, আবার গায়ের রং ফর্সা হলে চেহারা খারাপ হয়। সত্যি বলতে আপনাকে দেখেই আমার পছন্দ হয়ে গেছে, আপনি অনেক সুন্দর। মেয়েটা লাজুক হাসি হেসে বলল, আমি সুন্দর কেন জানেন? কারণ আমি কেয়ারভি ফোমিং ক্লিনজার দিয়ে প্রতিদিন 2 বার করে মুখ ধুই। এটার 236 ml এর দাম 3000 টাকা। দিনে 3 বার দ্য অর্ডিনারি ভিটামিন সি সেরাম ব্যবহার করি, 30 ml এর দাম 3250 টাকা। আমি যে প্রাইমারটা ব্যবহার করি সেটার দাম 7900 টাকা। যে ময়েশ্চারাইজার ব্যবহার করি সেটার দাম 1490 টাকা। তাছাড়া কনসিলার, টোনার, লেন্স, ফাউন্ডেশন, কাজল, ফেক ল্যাশ, লিপস্টিক, কম্প্যাক্ট পাউডার, হাইলাইটার, বিউটি ব্লেন্ডার, মেকআপ ব্রাশ, আইলাইনার, মাস্কারা, ব্রোঞ্জার, সেটিং স্প্রে, লিপ বাম, মেকআপ টুলস, আইব্রো কিট, এইগুলো এক একটা রকমের প্রাইস, মোটামুটি সব মিলিয়ে ধরেন 40,000 টাকার মতো। তাছাড়া আমি প্রতি মাসে একবার করে ডার্মেটোলজিস্টের কাছেও যাই। বুঝতেই পারছেন আজকাল ডাক্তারদের কাছে গেলে মিনিমাম 10,000 টাকা খরচা হয়। কত রকম যে টেস্ট করায়, পুরাতন প্রোডাক্ট পাল্টে আবার নতুন প্রোডাক্ট দেয়, সেখানেও আবার খরচা। এছাড়া নিজের ফিটনেস ধরে রাখতে আমি প্রতিদিন জিমে যাই, সেখানেও মাসে খরচ হয় 5,000 টাকা। নিজের জন্য এত কিছু করি, সুন্দর না হয়ে আর উপায় আছে বলুন? আজকাল সুন্দর না হলে আপনার মতো কোথাকার কোন রামছাগল এসে আমায় দেখে বলবে মেয়ে পছন্দ হয়নি, তখন তো সম্মানে লাগবে, তাই না? তাই নিজেকে যত্নে রেখেছি। মেয়ের কথা শুনে আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল, রুম থেকে বেরিয়ে যাওয়ার দরজা খুঁজে পাচ্ছিলাম না। মেয়েটা আমার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকেও আমার পছন্দ হয়েছে। মুরব্বিদের বলেন বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলতে। আমি তখন কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আপনাকে না বিয়ে করতে পারবো না। এই কথা শুনে মেয়েটা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, কেন বিয়ে করতে পারবেন না? আপনি তো সুন্দর মেয়েই খুঁজছিলেন,
আপনার আমাকে বিয়ে করতেই হবে। আপনি আমায় বিয়ে না করলে মানুষ ভাববে আমি সুন্দর নয়, এটা আমার ইগোতে লাগবে। আমি তো কাঁদো কাঁদো গলায় বললাম আপনাকে ভরণ পোষণ করার মতো ক্ষমতা আমার নেই। আমি 30,000 টাকা বেতনের চাকরি করি। আপনাকে বিয়ে করলে আপনার পিছনেই তো মাসে আমার 40,000 টাকা প্রায় খরচা হয়ে যাবে। আমার কথা শুনে মেয়েটা আমার শার্টের কলার চেপে ধরে বলল, হোমন্দির পো, ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবি না, আবার বিয়ের জন্য ঠিক সুন্দরী মেয়ে খুঁজছিস? মাগো না না, এদিকে এসো। মেয়ে মানুষ কি বাজারের টমেটো নাকি যে বেছে বেছে সুন্দর টসটসে টমেটোটা নিবি? কালো খাটো মোটা মেয়েরা কি মানুষ নয়? তাছাড়া তুই কোথাকার কোন রণবীর কাপুর রে যে বিয়ের জন্য তোর আলিয়াকেই লাগবে? ম্যাগো ম্যাগো, দেখেছো কিরম করছে? আমি এত কিছু বুঝি না, আমি তোকেই বিয়ে করব। আর বিয়ের পর আমায় ঠিক মতো ভরণ পোষণ না করতে পারলে তোর একদিন কি আমার একদিন, এটা মনে রাখিস। পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু মাইয়া মানুষের ঠেলায় পড়লে ঠিকই কাঁদে। আমি মেয়ের কাছে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বললাম, আমায় এইবারের মতো মাফ করে দিন। আমি আজকের পর আর কোনোদিন মেয়েদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কোনো কথা বলবো না। মেয়ের হাত পা ধরে কোনো রকমে রুম ছেড়ে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখি আমার মা আর বড় বোন এই মেয়ের সাথেই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাদের অনেক বুঝিয়েছি আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না, কিন্তু তারা আমার কোনো কথায় রাজি হয়নি। তাদের একটাই কথা, আগে সুন্দরী মেয়ে করছিলি, করে আমাদের মাথা খেয়েছিস, এখন সুন্দরী যেহেতু পেয়েছিস সেহেতু তাকেই তোকে বিয়ে করতে হবে। আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, তাই আপাতত বাসা থেকে আমি পালাচ্ছি। সকলের দোয়া প্রত্যাশী, বেঁচে থাকলে নেক্সট গল্পে আবার দেখা হবে। চিন্তা করো, সুন্দরী করে এতদিন ধরে পাগল হয়ে গেছিল, এবার যখন সত্যিকারের সুন্দরী মেয়ে পেল, সত্যিকারের সুন্দরী মেয়ে পেল, তখন কিন্তু তার এই যে ভরণ পোষণের বাজেট দেখে এর মাথা খারাপ। ওই জন্য কি বলতো, যেটা আরে দূর ভাই, এটার শিক্ষাটা কি বলতো, মরালটা কি, অল্পেতেই খুশি হওয়া উচিত। তুমি তোমার নিজের যা ক্ষমতা তার থেকে বেশি তুমি যদি আশা করো, সেটা তুমি কি করে পাবে? পাওয়ার যোগ্যতা তো থাকতে হবে, তাই না? তো সেইটাই মানুষ ভুলে যায়। এটার মরাল হচ্ছে তাই যে নিজের যোগ্যতাটা দেখো, নিজের ক্ষমতাটা দেখো। এই ম্যাগি, নিজের যোগ্যতা নিজের ক্ষমতা অনুযায়ী বিবেচনা করেই পাটা বাড়ানো উচিত। নিজের যেটুকু সামর্থ্য তার বাইরে গিয়ে আমি লালসা করব, হাত বাড়াবো, সেটা তো করা উচিত নয়, তাই না? সেটা করলেই এইরকম দশা হবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আর্টিকেলটা অবশ্যই জানিও। সবসময় নিজের বাউন্ডারির মধ্যেই থাকা উচিত। নিজের ক্ষমতাটা তো নিজে জানা উচিত, তাই না, যে আমার কতটা ক্ষমতা। আমার তো বেশ ভালো লেগেছে, গল্পটা বেশ মজার লেগেছে। আর আমি কি যুদ্ধ করছি দেখেছো? এই দেখো আমাকে কামড়াচ্ছে, দেখেছো? যুদ্ধ করছে মেয়ে আমার সঙ্গে, সব চাদর ফাদর সব খুঁটে বার করছে। একটু থাপ্পড় মারবো এবার। ওর এসবে বকুনিতে কিচ্ছু আসে যায় না। এই দেখো আমার মেয়েকে দেখো কিরকম পারে, দেখো। তোমরা সব ম্যানেজার করো, এই সুবিধের একদম নয়, একদম সুবিধের না। যাই হোক, আমি এবারে ওকে একটুখানি নাবাই, তা না হলে না আমার বিছনা পিছনা সব ছেড়ে দেবে। এই যে লাঠিটা নিতে হবে, জানো তো, লাঠি ছাড়া গতি নেই। যাই হোক, তোমাদের কেমন লাগলো আর্টিকেলটা অবশ্যই আমাকে জানিও। আর আমার মনটা খারাপ হয়ে গেল জানো, ওই জামাটার জন্য। বেচারা একটা রাত পরলো, তারপরেও সেটাকে আমাকে ফেরত দিয়ে দিতে হবে। বলো কি বলবো? আর কাচলাম না, কেননা কাচলে তো আবার ওটা ক্রিজ হয়ে যাবে। ভালো করে পাটটাট করে ফেরত দিয়ে দেবো। আমি কিন্তু ফেরত দিতে চাইনি, এটা এইভাবে ফেরত দেওয়া উচিত নয়, কিন্তু কি করব, তাহলে তো আমাকে অরেঞ্জটা রেখে দিতে হবে, সেটাও তো আমার লস। যাকগে, চলো, এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে।
আর এই গল্পটা কেমন লাগলো, মানে এই আর্টিকেলটা কেমন লাগলো, আর ওই ডেমোটা দেখিয়েছি, যে দেখতে চেয়েছিলে সে কিন্তু নিশ্চিন্তে এটা পারচেস করতে পারো। ওই হেয়ার রিমুভাল যে ওই কিটটা আর কি, মানে মেশিনটা কিনতে পারো। আমি বলছি, আমিও ইউজ করি, খুবই ভালো। তো চলো, টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।